গেল শুক্রবার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন মেদিনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র প্রকাশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিওটিতে আরও দেখা যায় বিএনপি নেতা ও তার কয়েকজন সহযোগী সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে নিয়োগ পরীক্ষার কাগজ নিয়ে দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক করছেন। এ সময় ইউএনওকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতেও দেখা যায়। এক পর্যায়ে তার সামনে থেকে নিয়োগের কাগজ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার সকালে হরিপুর উপজেলার মেদিনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮ জন প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল, এর মধ্যে এমন ঘটনা ঘটল। তবে হরিপুর উপজেলা বিএনপির সভাপতির দাবি, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা। না, আমরা কোনো খাতাপত্র নিয়ে যাবে এফআইআর করে এডিট করা। ওইটা একটা নিয়োগ হচ্ছিল, এই পরীক্ষাটার প্রতিবাদে আমাদের ছেলে পেলে ওখানে গিয়ে বলছিল যে ফেসিস্টটা আমলে আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কেন, এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। নিয়োগ বাণিজ্য 30 লাখ 2টা পোস্টের জন্য। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তাকে নিয়োগ পরীক্ষা বন্ধ করতে চাপ প্রয়োগ করা হয়। এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান। উনি আমাকে বলছে নিয়োগ পরীক্ষা বন্ধ করতে, আমি কি ওনার কথা নিয়োগ পরীক্ষা বন্ধ করবো? সর্বশেষ যেহেতু এটা মনে করো ফৌজদারি অপরাধ হয়েছে, উনি কাগজপত্র ছিনে নিয়ে গেছে এখান থেকে, এই জন্য মামলা দায়ের হয়েছে। এখন আইন বিধিবিধান মোতাবেক যেটা হবে সেটা। স্থানীয় হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় 9 জনকে আসামি করে অজ্ঞাত আরো 30 থেকে 35 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ করছেন, মামলা হয়েছে। বাদী হচ্ছে যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আসামি 9 জন, অজ্ঞাত আরো 30-35 জন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।